बिस्मिल्लाहिर रहमानिर रहीम। जीनाते यासीन तुई जेबाए शेह तोहा तुई साहेबे मेराज सुबहानल्लाह जी अशरार तुई तातोते मौजूबे गुलजारे जीना जीनाते सेहरे मदीनाते रौनाके काबा तुई रहमतुल्लिल आलमीन अहमद बाशाने पाक तू बेका सारा सरपरस्ती ओलिए मौला तू नात पैगम्बर मुनिरात शमसुल हक तब्रेजी शोन मुस्तफाओ मुजदबाओ सैयदे आला तू জালালউদ্দিন রুমির পীর দয়াল বাবা শামসের তাবরিজির এই গোপন কালামখানি পাঠ করার পরে আমি সুফিদের জন্য যে বিষয়টি এরা গ্রহণ করে সেই বিষয়ে আমি কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমি বলে রাখতে চাই যে বিশাল একটা জনগোষ্ঠী তারা ধর্মটাকে যেভাবে পালন করে, তারা যেভাবে ধারণ করে, তারা যেভাবে গ্রহণ করে, সুফিরা সেভাবে করে না। সুফি, দরবেশ, অলি, গাউস, কুতুব, আবদাল, মুনি, ঋষি তাদের ধর্মের বিষয়টাই একটু ব্যতিক্রম। এই বিষয়টিকেই আমি বলতে চাচ্ছি। যেমন আমরা কেবলাকে আমরা সবাই যেটা মনে করি সেটা হলো কাবা। এখন সুফি সে কাবাকে মনে করে মেজাজি কাবা, অর্থাৎ যেটা সৌদি আরবে, যেটা মক্কায় যে কাবা, সে কাবাকে মনে করে এরা মেজাজি সুফিরা। আর বিশাল একটা জনগোষ্ঠী এটাকে কেন্দ্র করেই তারা কাবাকে তারা সব কিছু বন্দিগির ইটা তারা ওইভাবেই নেয়। কিন্তু সুফি যে কাবা মনে করে সেটা হলো তাদের মুর্শিদ কেবলা, অর্থাৎ মুর্শিদই হচ্ছে তাদের প্রধান। অর্থাৎ সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এবং সুফি সে নিজের ভিতরেই সে মুর্শিদকে ধারণ করার চেষ্টা করে এবং সেজন্য সে নির্জন ধ্যান সাধনায় সে নিমগ্ন হয়। ইট পাথর বালি সুরকি দিয়ে গড়া যে কাবাঘর, সে কাবাঘরকে সুফি কখনোই হাকিকি কাবাঘর মনে করে না বা কেবলা মনে করে না। কেবলা মনে করে মুর্শিদ কেবলা, অর্থাৎ যেজন কামেল মুর্শিদ সে তাকে কাবা মনে করে। যেমন হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহেনশাহ অলি আফতাবে অলি সুলতানুল হিন্দ হিন্দাল অলি আতায় রসুলিয়া শেখ সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হোসাইনি আল হাসানি আলাইহিসসালাম, ওনার যে মুর্শিদ কেবলা, উনি বলতেছে যে খুশা রিন্দি কি পা মালাশ কুনাদ সদ ফরসায়েরা জাহে তাকওয়াকে মান বাজুবাউ দস্তার মি রাখসাম। খুশা আমি খুশি, রিন্দি মানে মোর্শেদ, রিন্দি কি পা মালাস আমার মোর্শেদের পায়ে পড়ে থাকতে, কুনাদ হইতে, সদ ফরসায়েরা শত শত ফরজ বন্দিগি ফেলে দিও, জাহে কেননা তাকওয়াকে সেই ভিতরগত আত্মিক শক্তি পাই, মান বাজুব্বা দস্তার মি রাখসাম আমি জুব্বা দস্তার হালে শক্তিতে শক্তিমান হয়ে উঠে। এবং খাজা গরিবে নওয়াজের পীর তো এই কথা বললেন, এটা শুনতে কেমন লাগে আপনারাই বুঝতেছেন। আর খাজা গরিবে নওয়াজে খাজা বাবা উনি বলতেছেন, আগার ম্যায় রিন্দি কি খারা বাতি না বানু তো সেদ মেরা নাম নেহি। আমি যদি সর্বস্ব আমি আমার মুর্শিদকে আমি উৎসর্গ করে দিয়ে না থাকি তাইলে আমি সৈয়দ না। উনি কসম কাটতেছেন এইভাবে। নিরিক তাসাব্বুর বরজাককে তার মধ্যে সে নিয়ে আসে। নিরিক বলতে অনেকে কিছু মনে করে, নিরিক বলতে এই দুই বুরুজুগলের মাঝখানে আমি এটাকে এক কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ এইখানে এটাই মাকামে মাহমুদা, এই নিরিক মানে এক কনসেন্ট্রেট এক বিন্দুতে রাখা, মুর্শিদকে সার্বক্ষণিকভাবে এক কেন্দ্রবিন্দুতে রাখা, এটাই হচ্ছে নিরিক। তাসাব্বুর বলতে আমরা কি বুঝি? তাসাব্বুর বলতে বুঝি যে আমি আমার মুর্শিদকে আমি এমনভাবে ধারণ করব, মনে, দেহ ধারণ করবে না, মনে এমনভাবে ধারণ করবে যে এই হাতগুলি আমার না আমার মুর্শিদের, এই পা আমার না আমার মুর্শিদের, এই চোখ আমার না আমার মুর্শিদের, এই কান আমার না আমার মুর্শিদের,
এই দেহখানি আমার না আমার মোর্শেদের, আমি খাই না আমার মোর্শেদ খায়, আমি চলি না আমার মোর্শেদ চলে, আমি কথা বলি না আমার মোর্শেদ কথা বলেন। এই যে সার্বক্ষণিক এই বিষয়টিকে ধারণ করে রাখে, এটা সুফি করে এবং সে ধ্যানে করে এবং সে নির্জনে করে। বরজাক, বরজাক হইল একই সঙ্গে আমি তাসাব্বুরও করলাম এবং একই সঙ্গে আমার কালবের ভিতরে আমি মোর্শেদকে ধারণ করে রাখলাম। এই কালবের ভিতরে আমি আমার মোর্শেদকে আবার বসাবো। এখন অনেকে এরকম প্রশ্ন করবে যে আল্লাহকে রেখে আপনি মুর্শিদকে ধারণ করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহকেই আমি ধারণ করব, কিন্তু আল্লাহকে আমি জানি না, শুনি না, চিনি না, এবং তার রূপ, রস, গন্ধ, স্মৃতি, অনুভূতি, তার কোনো বিষয়ই আমি তাকে জানি না। আমি শুধু একটি এমনভাবে তাকে ধারণ করে আছি যে আমি আমার আমি আল্লাহকে এভাবে, যে আল্লাহ আছে, নিরাকার আছে, বেল গায়েবে আছে, আমি এভাবে মনে করতেছি। কিন্তু সুফি তা মনে করে না। সুফি মনে করে একমাত্র তার মুর্শিদকে। যার জন্য বাবা শেখ ফরিদ বলতেছে, বা শায়েকলে শায়েকে দিদাম মোস্তফারা, আমি পীরের সুরাতে নবী মোস্তফাকে দেখিলাম ধ্যানে। বা শায়েকলে শায়েকে দিদাম মোস্তফারা, মোস্তফা নবী মোস্তফাকে দেখিলাম, আমি মুর্শেদের সুরাতে নবী মোস্তফাকে দেখলাম। না দিদাম মোস্তফা রাকে, না আমি দেখলাম না মুর্শেদ, আমি মুহাম্মদের রসুলুল্লাহকেও আমি দেখলাম না, মুস্তফাকেও আমি দেখলাম না, বলকে বরং খোদারা, আমি খোদাকে দেখলাম। এটা একটা পর্যায়, ধাপে ধাপে, যেরকম হাফেজ সিরাজি বলতেছিলেন, অনেকবার বলছি আমি অনেক ভিডিওতে, যে বাহার সু জালুয়ায় দিলদারে দিদাম। এটা সাধনার ঘরে যখন সাধনা করতে করতে, রিয়াজত করতে করতে এক পর্যায়ে যখন খান্নাস থেকে উনি মুক্ত হন, সাধক যখন সাধনার ঘরে সাধনা করতে 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 তার নিজের ভিতরে আমিত্বকে বিসর্জন দিয়ে দিতে পারে, যখন সে একা হতে পারে, যখন সে সম্পূর্ণরূপে মোহমুক্ত হতে পারে, তখন সে কি করতে পারে? প্রথম স্টেজে সে দেখতে পায় কি? একটা নূরের ঝলকানি দেখতে পায় সাধনার ঘরে। বাহার সুরাতে জামালে ইয়ারে দিদাম, সাধনার দ্বিতীয় স্টেজ, দ্বিতীয় একটা ধাপে গিয়ে সে তখন দেখতে পায় কি? ইয়ার মানে মোর্শেদ, ইয়ার মানে বন্ধু। তো মোর্শেদের ছবি দেখতে পায় সে, সামনে মোর্শেদকে সে দেখতে পায়। এরপরে হাফেজ সিরাজি বলতেছেন, চু ক্ষুদ্রা বিন গারাম, যখন আমি নিজেকে আমি শেষ করে দিলাম। এই শেষ করা বলতে নিজেকে এই শেষ করা না, এই শেষ করাটা হলো নিজের আমিত্বকে বিলীন করে দেওয়া, আমিত্বকে বিসর্জন দিয়ে দেওয়া, ইগো সেন্ট্রিসিটি, অহম, খান্না, শয়তান, ইবলিস থেকে মুক্ত হওয়া। দিলাম চুখুদ্রা বিনগারাম দিদাম হামুনাস্ত ও জামালে খোদ জামালে ইয়ার দিদাম, তখনই আমি আমার মোর্শেদকে দেখতে পাই সামনে। তো এটা সব অলি, গাউস, কুতুব, আবদাল, যেরকম মনসুর হাল্লাজ বলতেছিলেন, আন্নাল হক, আমি স্বয়ং আল্লাহ, আমি সত্য। ওনার পীর জুনায়েদ বগদাদি সে একই কথা বলছে, কীরকম একটু ভাষাগত ভিন্নতা আছে, যে লাইসা ফি জুব্বাতি সিউ আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নেই। এবং বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরি বলতেছেন যে গুপ্তে কুদ্দুসি ফকিরে, যে সত্যিকারে কামেল ফকির, তা শান বলে দাও। দরফানাও দরবাকা, যে ফানা ফিল্লা বাকা বিল্লা হয়ে গেছে। খোদ বা খোদ আজাদ বুদি, ইচ্ছা হলে যে সে দেহ থেকে আজাদ হয়, একটা দেহ থেকে সে মুক্ত হয়। আর খোদ গ্রেপ্তার আহমাদ, ইচ্ছা হলে সে দেহের মধ্যে চলে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব অলিরা ওই একই পথে হাঁটছেন। এবং খাজা গরিবে নওয়াজের কথাই বলছিলাম, উনি বলতেছেন যে মানিয়ারাম কি আন্দার নূরে হাক ফানি সুদাম, আমি সম্পূর্ণ আল্লাহর নূরের মধ্যে ডুবে গেছি। সাধনা করতে করতে, রিয়াজত করতে করতে এমন একটা পর্যায়ে, এমন একটা অবস্থার মধ্যে উপনীত হয়, তখন ওই অবস্থা বলতেছেন, হালে বলতেছেন মানিয়ারাম কি আন্দার নূরে হাক ফানি সুদাম, আমি সম্পূর্ণ আল্লাহর নূরের মধ্যে ডুবে গেছি। মাতলায় আনোয়ারে জাতে সুবাহানি সুদাম, আমি সুবাহানের জাতের সাথে আমি একাকার হয়ে গেলাম, মিশে গেলাম। দমবদল রুহুল কুদ্দুস আমদার মইনি মেদাবাদ, আমি মঈনুদ্দিনের নিঃশ্বাসের প্রশ্বাসে আল্লাহ আসে যায়, আমি দেখি। মানামি দানাম, আমি কিচ্ছু না মাগার কিন্তু ঈসা ঈসানি সুদাম, আই এম জিসাস ক্রাইস্ট, আমি যীশু খ্রিস্ট, আমি ঈসা নবী।
উনি বলতেছেন। এখন এই যে আমরা কোরআনে পাই যে হে নফস মুতমাইন্না, এবার তোমরা জান্নাতে প্রবেশ করো। নফস জান্নাতে প্রবেশ করে, রূহ কিন্তু জান্নাতে প্রবেশ করে না, কারণ রূহ ভোগ করে না, রূহ মারা যায় না, রূহ একটাই হয়। এবং সেই একটাটা কীরকম, অনেকে এটাকে বলতে একটা রূহ কীভাবে সবার ভিতরে থাকে। এই একটা রূহ হলো যেরকম বিদ্যুৎ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিদ্যুৎ আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বিদ্যুৎটা আছে, আমেরিকায় যে বিদ্যুৎ আছে, আমাদের এখানেও বিদ্যুৎ, সেই ইন্ডিয়া যাই পার্শ্ববর্তী দেশ, সেখানেও বিদ্যুৎ, আমাদের দেশে বরিশাল, নোয়াখালী, রংপুর, দিনাজপুর, ঢাকা, ক্যাপিটাল সিটি, যেখানেই আমরা বলি না কেন সেই একই বিদ্যুৎ। পানি যদি বলি সব একই পানি, সর্বস্থলে একই এক জল, লালন ফকির যে বলছে, তো সেটা এই এক। আর নফসটাকে বলা হয়েছে আনফুস, অর্থাৎ নফসটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না। কোরআনে আছে হে নফস মুতমাইন্না, এবার তোমরা জান্নাতে প্রবেশ করো। ইয়া আইয়ুহান নফস মুতমাইন্না, নফস জান্নাতে প্রবেশ করবে। রূহ করতে বলা হয় নাই, নফসই তো বলা হয় নাই, আমি নফস থেকে, আমি নিজে থেকে নফস ফুৎকার করি, সেটা তো বলা হয় নাই। তাহলে ধ্যান সাধনার একজন সুফি, সে নির্জনে, সে যখন ধ্যান সাধনা করে তখন সে তার মুর্শিদকেই কেন্দ্র করে করে। এবং বাজিদ বোস্তামির কথাই যদি বলি, উনি একটা পর্যায়ে উনি বলতেছিলেন ওনার মুর্শিদকে, বাবা আমি তো অনেক ধ্যান সাধনা অনেক করছি, কিন্তু আমি নাসুত মালাকুত জাবরুতে গিয়ে আমি আটকে গেছি বাবা। নাসুত মালাকুত জাবরুত, লাহুত, লাহুত সেই কামালিয়াতের মোকাম। তো নাসুতে সবাই থাকে, মালাকুত একটু ভালো কর্ম করলেই মালাকুতে থাকা যায়। জাবরুত অবশ্যই তার মুর্শিদ লাগবে এবং সে সাধক হইতে হবে। এবং তার সাধনা, যে কোরআনে আছে আমি নফসে লাওমার কসম খাইতেছি, উনি নফসে আম্মারার কসম খাইলেন না আল্লাহ, উনি নফসে লাওমা, উনি মুলহেমারের কসম খাইলেন না, উনি নফসে মুতমাইন্নার কসম খাইলেন না, উনি খাইলেন কি, উনি নফসে লাওমার কসম খাইলেন। নফস 4 প্রকার না, নফসে আম্মারা, নফসে লাওমা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না। কিন্তু আল্লাহ এখানে বলতেছে আমি নফসে লাওমার কসম খাইতেছি। এই নফসে লাওমা হইল কি? এখন নফসে লাওমা হইল যে নফস সাধনার মধ্যে কখনো হারে কখনো জেতে, কিন্তু সে সাধনা সে ছাড়ে না। সে নিজের মধ্যে সে নিজেকে মুর্শিদকে কনসেন্ট্রেট করে ধ্যানস্থ হয়, তার মন যাতে নিরিখ, যাতে তার বিচ্যুত না হয়। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ওনার নূরে হক গঞ্জনুর কেতাব, উনি বলতেছেন যে 2 চক্ষুর মধ্যে স্থল গুরুর যথায়, খেয়ালি নজরে যদি চলিবে রাহায়, ফলিবে তাহার পরে শত কারামত, ঊর্ধ্বপানের ভেদাভেদ জানিবে আলবত, হাঁটিলে কেবা তার দৌড়াইয়া লাগ পায়, রাখিনু ভেদের কথা খুলিব কোথায়। এটা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী উনি বলতেছেন। নূরে হকে হক আছে, হক চেনো আগে, ইবাদত পারো যদি করো শেষ ভাগে, নাচিনে বন্দিগি করিবে কাহার, ভূতের বন্দিগি হইবে হইবে না খোদার। খাজা গরিবে নওয়াজ বলতেছেন যা একে জাহেদ হাজারা আরবাইন রাছাত, মস্ত মায়ে ইশকে ইশকে রা এক আহামিদা সাত। সাধারণ মানুষ 1 রাকাত নামাজ পড়ে, যেখানে 1000 রাকাত নামাজ পড়ে যেখানে যায়, একজন আল্লাহর প্রেমিক সে এক হুঙ্কারে সে প্রেমের মাদকতায়, প্রেমের ইশকের সে এখানে সে চলে যায়, প্রেমে সে এখানে সে চলে যায়। এরকমভাবে তার প্রেমটা এইভাবে। এটা দায়মি সালাতের বিষয়। সবসময় দায়মি সালাতটা
এটা কেউ এখন আমাদের সমাজে যারা বেশিরভাগ লোক, আমি প্রথমেই বলছি যে একটা বিরাট একটা অংশের লোকেরা তারা যে কাজটি করে আর সুফি যে কাজটি করে সেটা সাথে কোনো মিল নেই। যার জন্য এই জাতীয় কথাবার্তা, এই জাতীয় ধ্যান ধারণা, এই জাতীয় বিষয়গুলি, এলমে মারেফতের বিষয়গুলি সাধারণ মানুষের কাছে বললে তারা পাগল, বা তারা এমনও বলতে পারে যে সে শিরক করতেছে, অথচ সে নিজেই জানে না সে কি করতেছে। তো বাবা বায়েজিদ বোস্তামি যে কথা বলতেছিলাম, যে উনি সাধনার একটা পর্যায়ে নিয়ে বলতেছিলেন ওনার মুর্শিদকে, বাবা আমি তো জাবরুত মোকামে আমি যেতে পারছি না, আমাকে আপনি একটু রহমত করেন। তো উনি বললেন যে তুমি আরও ধ্যান সাধনা করো, আরও নিরিকি করো, তাহলে তুমি পারবে। তখন আবার উনি ধ্যান সাধনা করছিলেন, কারণ বায়েজিদ বোস্তামি ওনার পীরকে বলছিলেন, বাবা আপনার উপরে আমি অনেক খুশি। তখন ওনার পীর ওনাকে বললেন যে বায়েজিদ তুমি একটি মিথ্যা কথা বলছো, তুমি যদি সত্যিকারে খুশি হতে তাহলে তোমার মুখ থেকে আমি অন্যরকম কথা শুনতাম। কীরকম কথা শুনতাম? তুমি ধ্যান সাধনা করো। তো শোনা যায় যে উনি আবার সেই কঠিন রিয়াজত ধ্যান সাধনায় নির্জনে আবার ধ্যান সাধনা করতেছিলেন। করতে করতে কোনো এক পর্যায়ে ওনার শরীর থেকে আলোক বিস্মৃত হচ্ছিল এবং উনি বলতেছিলেন, আনা সোবাহানি মা যা মুরসানি, আমি সেই সোবাহান, যা কিছু প্রকাশ বিকাশ সে আমার থেকেই হয়। আল্লাহর নূরে মোহাম্মদী বীজ রূপে যে আছে সেটাই বিকশিত প্রকাশিত হয়, যেটা লাইলাতুল কদর থেকে আমরা পাই যে তানাজ্জালুল মালায়েকাতি ওর রূহ, এই রাত্রিতে ফেরেশতা পাঠাইয়া রূহ নাজিল, আমি নিজে নাজিল হই। কারণ রূহ তো উনি স্বয়ং নিজে, আল্লাহ নিজে স্বয়ং। আমরি রব্বি, যখন সাহাবীরা ওনার কাছে জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ রূহ কি, তো উনি বললেন কোরআনের আয়াত, আমরি রব্বি, রবের আদেশ, রবের আদেশ রব থেকে জুদা নয়। তো সব অলি গাউস কুতুব আবদাল তারা সবাই এক জাতীয় কথা বলছেন, কিন্তু আমরা মোল্লাদের কাছে খালি শুনি আসেন নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে তো আমরা সেই ধ্যানস্থ হয়ে সেই আমার ভিতরে সেই নূরে মোহাম্মদী জাগ্রত করতে পারতেছি না। আমি তো সেই আত্মদর্শনের বিষয়টি হচ্ছে না। কোরআন তো আত্মদর্শনের বিষয়টি শিক্ষা দেয় লাইনে লাইনে। কোরআন প্রতি পদে 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 সেই আত্মদর্শনের বিষয়টি এসে যায়, আমরা দেখি। সূরা কদর আমরা বললাম, এরপর সূরা বনী ইসরাইলের 78 নম্বর যদি বলি সেটাও আত্মদর্শনের কথা। এরপরে এই সূরা কাহাফে সেটা আত্মদর্শনের, সূরা লোকমানের আত্মদর্শনের কথা, এরকম করে সূরা ইয়াসিনে আত্মদর্শনের কথা, রসুলদের কথা, রসুলের অনুসরণ করো। সূরা ইয়াসিনে আছে 21 নম্বর আয়াতে, অনুসরণ করো তাহাদেরকে যাহারা সুপথ প্রাপ্ত কিন্তু তাহারা কোনো বিনিময় কামনা করে না। এবং সূরা মুজাম্মিলে আছে রাব্বুল মাশরিকি আল মাগরিবে লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা, দুই পূর্ব পশ্চিমে সেই রবকে পাওয়ার জন্য তুমি একজন উকিল ধরে আসো। প্রথম সূরা ফাতিহা, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাহাদের পথ অনুসরণ করো আল্লাহ যাদের প্রতি তুমি নিয়ামত বর্ষণ করছো। এই নিয়ামত কাদের উপরে বর্ষণ করছে? যদি বলি যে মোল্লাদের উপরে নিয়ামত বর্ষণ করছে তাহলে বা কেমন হয়? আর যদি বলি যে খাজা গরিবে নওয়াজের উপর নিয়ামত বর্ষণ হয়েছে, যদি বলি গাউসুল আজম গাউসে পাকের উপরে নিয়ামত বর্ষণ হয়েছে, যদি বলি মুজাদ্দিদ আল ফেসানি সের হিন্দের উপরে নিয়ামত বর্ষণ হয়েছে, যদি বলি যে বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরির উপরে নিয়ামত বর্ষণ হয়েছে, যদি বলি শামসের তাবরিজের উপরে নিয়ামত বর্ষণ হয়েছে, যদি বলি বুয়ালি শাহ কালান্দারের উপরে নিয়ামত বর্ষণ হয়েছে, তাহলে বা সেটা কেমন শোনা যায়? আর এরা যে সবাই মুর্শিদ ধরছে, সেখানে আপনি কি বলবেন? ওনারা তো সবাই মুর্শিদ ধরছেন। খাজা গরিবে নওয়াজ মুর্শিদ ধরছেন, গাউসুল আজম গাউসে পাক মুর্শিদ ধরছেন, সবাই, আমি কার কথা বলবো, সবাই মুর্শিদ ধরে এই লাইনে আসছেন, উসিরা অন্বেষণ করতে বলছেন। সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে একটা বিরাট গোষ্ঠী নিজেরা
আমরা এসে করতে চাই। আরে সূরা লোকমানে 15 নম্বর আয়াতে আছে যে পিতা মাতাও যদি অস্বীকার করে সেখানেও তাদেরকে অস্বীকার করা যাবে মোর্শেদ ধরার ব্যাপারে, ইসলাম গ্রহণের ব্যাপারে, ধর্মের ভিতরগত জানার ব্যাপারে। যে আমার তো জ্ঞান সীমিত, আমি একজন কামেল মুর্শিদ ধরতে হবে। এই জন্যই বলছে রব্বুল মাশরিক আল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা, সেই উকিল ধরে আসো। সূরা ইয়াসিনে আছে রসুলদেরকে অনুসরণ করো। শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো, বলল তোমরা রসুলদেরকে অনুসরণ করো। রসুল বলতে আমরা এখন বুঝি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে উনি তো রসুলুল্লাহ এবং নবীউল্লাহ, উনি রসুলদেরও সর্দার, নবীদেরও সর্দার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আমরা নবী বলেও তাকে সম্বোধন করছি, রসুল বলেও তাকে সম্বোধন করছি। কিন্তু রসুল কেন সম্বোধন করতেছি? কারণ রসুল হলো সার্বজনীন। নবীর থেকে রসুল ছোট, নবী বড়। সূরা আযাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা মালায়েকাতি ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, অমালায়েকাতি ফেরেশতাগণে, ওই সল্লুনা আমি দুরূদ পাঠাই আলান নবী, ওই নবীর উপরে আমি দুরূদ পাঠাই। ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইউসাল্লু আলাইহি, তোমরাও দুরূদ পাঠাও। ওয়া সাল্লিমু, প্রথমে সালাম দাও, আর তাসলিম এবং ইজ্জত সহকারে। তা উনি নবীও এবং উনি রসুলও। এই জন্য আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। উনি নবীদেরও সর্দার, রসুলদেরও সর্দার। একটা ফেরেশতা, আদনা ফেরেশতা, আদনা বললাম এই কারণে যে ফেরেশতা হলো একটা রোবট, অ্যাজ এ রোবট, রোবোটিক ক্রিয়েচার অফ গড, আল্লাহ। কীরকম? উঠতে কইলে ওঠে, বসতে কইলে বসে, কারণ তার মধ্যে নফসও নাই, রুহও নাই। তো সেই ফেরেশতা দিয়া রসুল নির্বাচন করা হয়। আল্লাহ ইয়াস্তাফি রসুলান মিনাল মালায়েকাতে অমিনান নাস, সূরা হজের 75 নম্বর আয়াত। এবং সূরা ইসে আছে আল্লাম্মা জাত রসুলুনা ইব্রাহিম বিল বুশরা, আমি অসংখ্য ফেরেশতারূপী রসুল পাঠাইছি ইব্রাহিমের কাছে সুসংবাদ দেওয়ার জন্য। এবং মুহিউদ্দিন ইবনুল আরাবি ওনার সেই কিতাবে উনি বলতেছেন যে ইন্না রেসালাতা লাইয়ান কাতি ওয়াকিন্নান নবুয়াতান ইয়ানকাতু, নিশ্চয়ই রেসালাতের ধারা শেষ হয়নি, অকিন্নান কিন্তু নবুয়াতের ধারা শেষ, নবুয়াত আর আসবে না। খাতামান নবী আছে কোরআনে, খাতামান রসুল নাই। তাহলে রসুল তো আসবে। এবং বাবা লালন ফকির যে বাউল সম্রাট, উনি বলতেছেন যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল। খোদাও সে হয়, এ কথা লালনে নাকো কয়, কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয়। সূরা নিসায় খুললে পরে আমরা পাইয়ে যাই, কি পাই? লা নুফাররিকু বাইনাল্লাহি রাসূলান, আল্লাহর সাথে রসুলের পার্থক্য করো না। ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি রাসূলান, যারা আল্লাহ এবং রসুলের মধ্যে এরকম পার্থক্য সৃষ্টি করলো, উলাইকা হুমুল কাফিরুনুল হাক্কা, তারাই খাঁটি কাফের। সূরা নিসায় এই কথাই বলা আছে। সব কথা শেষ কথাটাই হলো যে একজন মুর্শিদ ধরতে হবে। এই কথাটা বলার জন্যে আমি আসছি। আমরা কেবলাকে, কাবাঘরকে কেবলা মানলাম, ঠিক আছে। সূরা বাকারার 15 নম্বর আয়াতে আছে যে যেদিকে তুমি মুখ ফিরাও না কেন সেদিকে আল্লাহর সম্মুখ বর্তমান। আর জাহান্নাম আগুনের কথা ও কোরআনে সেটাও আছে যে হে রসুল, আপনি কি জানেন জাহান্নামের অগ্নি কি? ইহা মানুষকে পোড়ায় না, কিন্তু ইহা হৃদয় পর্যন্ত পৌঁছায়। হৃদয় পর্যন্ত পৌঁছায়, হৃদয়কে ক্ষত বিক্ষত করে। একটা মানুষ যখন সে বিশাল একটা বিপদগ্রস্ত থাকে, সে তার মনটাকে এখানেই সে দগ্ধ হতে থাকে। এই দগ্ধটা সে ওই আগুনের, এই যে সাধারণ আগুন, এ তো পুরো কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়। আর ওই আগুন সে সারা জীবন জ্বলতে থাকে। ওই আগুনটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে সেই আগুন বাস করে। আবার এই মনের মধ্যেই আল্লাহ সেই রহমত এবং সেই জান্নাতের কথা যে বলি সেটাও এখানে বাস করে। আমরা মনে করি যে ওই মাটির কবরে আযাব হয়। মাটির কবরে কখনই আযাব হয় না। এই দেহের মধ্যে, জীবন্ত দেহের আত্মার কবর,
এইটাই আমাদের জীবন্ত। মরার পরে সে আর হিন্দুরা পোড়াইয়া দেয়, মুসলিমরা তাকে সমাধিস্থ করা হয়, এবং কোনো কোনো ধর্মের লোকেরা তাদেরকে ওই গাছের মধ্যে রাখে, সেখানে শকুন টকুন এগুলি খেয়ে যায়। আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইসলাম ধর্মে খুব সুন্দর একটা সিস্টেম করছে যে সমাধিস্থ করা হয় মাটির মধ্যে। এর মধ্যে দেখা যায় আবার যে অলি গাউস কুতুব আবদালদের তাদের দেহ পচে না, এবং এটার প্রমাণ অনেকবার পাওয়া গেছে যে 23 বছর 36 বছর এবং মহানবীর সময় অনেক সাহাবী ইন্তেকাল যে করছিলেন, শহীদ হয়ে গেছিলেন, তাদের দেহ মোবারক এখনও অক্ষত অবস্থায় রয়ে গেছে। তো এটা দিয়েও কি মানুষ বুঝে না যে হায় হায়, এই ধর্মটাকে আমরা একটা নিজের মন গড়া ধর্ম আমরা পালন করতেছি। কিন্তু একটা বিষয় খুব মনোযোগ দিয়া শুনেন, সে বিষয়টি হলো যে আমরা প্রিয়জনের সাথে আমরা মিলিত হই নির্জনে, গোপনে। আল্লাহ আমাদের যে আমরা যে বন্দিগিটি করি, সেই বন্দিগিটাও আল্লাহ চাচ্ছেন যে নির্জনে গোপনে আল্লাহর সাথে যেন আমাদের সেই সাক্ষাৎটি হয়। যার জন্য সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে উনি এক পর্যায়ে বলতেছে, ইন্না কোরআনুল ফজর কানা মাসুদা, নিশ্চয়ই এই ভোরের কোরআন হচ্ছে প্রমাণিত কোরআন। এইটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সংক্ষেপে বলতেছি যে কোরআনটা, যে নুরি কোরআনটা আমার মধ্য থেকে বের হবে, সেই নুরি কোরআন নূরে মোহাম্মদী রূপে, বীজ রূপে আমাদের সবার মধ্যে আছে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা আছি তোমার জীবন রগের অতি নিকটবর্তী। এই নূরে মোহাম্মদী যখন ধ্যান সাধনা করে, মুর্শিদ ধরে, মুর্শিদ কেবলা কাবাকে যখন নিরিক তাসাব্বুর বরজাক করে এবং দাইমি সালাত করে, নির্জনে কাটা কাপড় পরিধান করে, মাছ মাংস ডিম না খেয়ে এবং সাদা কাটা কাপড় পরিধান করে, মানুষের সাথে কথা না বলে এবং যৌন সংযোগ থেকে বিচ্ছিন্ন থেকে, বাড়ি থেকে দূরে এহেরামের মতো সাদা পোশাক পরে ধ্যানস্থ হতে হয়। এবং সেটা এই 2-3 দিনের বিষয় না, এটা 2-4 মাস। এটা কোরআন বলতেছে সূরা তওবার 2 নম্বর আয়াতে যে ফাসিহু ফিল আরদে আরবাআত আশহুরিন, সুতরাং তোমার দেহের ভিতরে ভ্রমণ করো 4 মাস। এখন 4 মাস পৃথিবীর ভিতরে ভ্রমণ করব, 4 মাসে আমি যে স্থানে বাস করি সেই এলাকাটাই আমার ঠিকমতো দেখা হয় না। অথচ আল্লাহ এখানে বলতেছেন যে ফাসিহু ফিল আরদে আরবাআত আশহুরিন, সুতরাং তোমার এই দেহের ভিতরে ভ্রমণ করো 4 মাস। ওই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কথা বলা হয় না। বিশ্ব ব্রহ্মাণ্ড 4 মাসে তো দূরে থাক, বাংলাদেশটিতে আমি বাস করি, বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট পর্যন্ত আমি শেষ করতে পারবো না এই 4 মাসে। এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমার সেই রকম টাকা পয়সা অর্থ করি থাকে এবং আমার যদি দেহ থাকে ভালো, সে অবস্থায়ও আমি পারবো না আমি 4 মাসে এই পৃথিবী ভ্রমণ করতে। তাই কোরআনের এই আয়াতগুলিকে মোতাশাবেহা এবং মুহকামাত, একটা রূপক ভাবগত অর্থ আর একটা সাধারণ অর্থ। সাধারণ অর্থ দিয়া রূপক অর্থকে এটাকে মিলানো যায় না। যার জন্য কোরআনকে ভালোভাবে বুঝতে গেলে নিজেকে একটু ধ্যানস্থ হতে হয়। জালালউদ্দিন রুমি উনি মাটির নিচে বসে ধ্যানস্থ হতেন, এটা শোনা যায়। এবং উনি মাটির নিচে বসে যখন উনি ধ্যানস্থ হতেন এবং যখন উনি যা রচনা করতেন, তখন উনি যখন ওটা বাইরে আসতো, সাধারণ মানুষ এটা বুঝতেন না। কারণ একটা হলো ইলমে মারেফতের বিষয়, একটা হলো ইলমে শরীয়তের বিষয়। শরীয়তটা সবার ক্ষেত্রে সমানভাবে, এটাই মহানবী সবচাইতে বড় ওনার কৃতিত্ব। কারণ উনি মিনাতে 3টা মেজাজি শয়তান বানিয়ে রাখছে, আবার শয়তান খান্নাস ইবলিস মরদুদ আমাদের ভিতরে, প্রত্যেকের ভিতরে দেওয়া আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আতাবালেদ দুনিয়া মরদুদ,
ফাসাজাদু ইল্লা ইবলিস। তাহলে এই শয়তান খান্নাস ইবলিস মরদুদ এটাও প্রত্যেকটা মানুষের মধ্যে। আবার নাহানু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই সব মানুষের ভিতরে নূরে মুহাম্মদী যে দেওয়া আছে এটাও সব মানুষের ভিতরে। এখন এই ধ্যানস্থ হতে থাকতে 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 মাসের পর মাস, বছরের পর বছর, বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরি ওনার মুর্শেদের 36 আর নিজের 12, 48, এবং গাউসুল আজম গাউসে পাক 23 বছর, খাজা বাবা 15 বছর, এরকম করে এক এক অলি গাউস কুতুব আবদাল বছরের পর বছর তারা নির্জনে ধ্যান সাধনা করে তারপরে তার মুর্শিদদের মাধ্যমে তার আল্লাহর প্রাপ্তি পেয়েছেন। অনেকে বলবে মুর্শিদ পীর ধরব না। আছে মুর্শিদ পীর ধরবেন না, ঠিক আছে, ভালো কথা, আপনার ইচ্ছা, আপনাকে লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জোর জবরদস্তি নাই, এখানে আপনারটা আপনি করবেন। মানুষ যেটা ধারণ করে সেটাই তার ধর্ম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, ধর্মের কোনো শেষ নাই। ইসলাম ধর্ম আমরা মনে করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছেন। না না, ইসলাম ধর্মটা সৃষ্টি হয়েছে আল্লাহ যখন আদম আলাইহিসসালাতু সালামকে প্রথম পাঠিয়েছেন তখন থেকে ইসলাম শুরু হয়েছে, এবং তখন থেকেই কলেমাও শুরু হয়েছে। বলে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ, কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইলু জবিউল্লাহ, কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, কলেমা। অনেক বলা যাবে, আমি লাস্টেরটা বলতেছি, শেষেরটা বলতেছি। আমার মহানবী হাবিবের যে সেই কলেমা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই যে কলেমা, এই কলেমা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কলেমা, এবং উনি এই খাতামান নবী, উনার পরে আর কোনো নবী আসবেন না। কি আসবেন? রসুল আসবেন। ইন্না রেসালাতা লাইয়ান কাতু, নিশ্চয় রেসালাতের ধারা শেষ হয় নাই। অকিন্নান কিন্তু নবুয়াতানিয়ান কাতু, নিশ্চয় রেসালতের ধারা শেষ হয় নাই কিন্তু নবুয়াতের ধারা শেষ, স্টপ। যার জন্য কোরআন বলতেছে খাতামান নবী, কিন্তু খাতামান রাসূল নাই। তো নির্জনে ধ্যান সাধনা করতে হবে। কোরআন একটি আত্মদর্শনমুখী, এটাকে কোনো পৃথিবীতে যত গ্রন্থ আসছে এর মধ্যে কোরআনুল মজিদ, কোরআনুল হাকিম, এর মধ্যে আমরা এমন একটা শিক্ষা পাই, এটা আল্লাহ আমাদেরকে এইভাবে যে দিছেন এটা আমাদের জন্য পরম ভাগ্য। এবং আত্মদর্শন না হওয়া পর্যন্ত একটা মানুষ সেই হুরের আশায়, জান্নাতের আশায় সারাটা জীবন শেষ করে। সারাটা জীবন সে লাইলাতুল কদর করে, একটা রাত্রে সবাই সম্মিলিতভাবে এক রাত্রে কি আত্মদর্শনের ঘটনাটি ঘটে? না, ঘটে না। কারণ সাধনার একটা পর্যায়ে গিয়ে, অনেক পরে গিয়ে তার মধ্যে সেই যখন খান্নাস থেকে সে মুক্ত হয়, তখনই সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহ যে ফাকা আলা রব্বুকুম উদুনি, উদুনি অর্থ একা হও, আস্তাজিব লাকুম, আমি অবশ্যই সাড়া দেব ডাকের সাথে সাথে। এবং আমরা এইটা আমরা করি না। আমরা সেই ধ্যান সাধনা আমরা করি কি, একটা বেশিরভাগ লোকেরাই আমরা একটা জামাতবদ্ধ হয়ে একটা ধর্ম পালন করি। এর মধ্যে একটা আনুষ্ঠানিকতা আছে, কিন্তু আনুষ্ঠানিকতার মধ্যে আল্লাহ